মায়ার পৃথিবীতে সুন্দর মানব দেহ নিয়ে এলাম তোমার সেবা করব বলে। সংসারে এসে সবাইকে ভালোবেসে ভুলে গেলাম আমার পরম আপনজন একজন রয়ে গেছে, যে আমাকে হাতে ধরে এনেছে, আমার শেষ দিনে হাতে ধরে নিয়ে যাবে, তাকে আমি একটু ডাকি না। ও গোবিন্দ, তোমার দেওয়া দেহ তুমি কবে নিয়ে নেবে বলা যেতে পারে? এমন করো না, এমন করো না গোবিন্দ, তবে আমার কুঞ্জ গ্রহণ করো। চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিলাম আজ তুমি আমাকে ছেড়ে দেবে, আমি একদিন তোমার কুঞ্জ গ্রহণ করব। কিন্তু আজ যে তুমি আমাকে ছেড়ে দেবে, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই দেব, বলো কি চাও? দেখো মা, কথা দিচ্ছে আসবো, আবার বলছে আজকে যে ছেড়ে দেবে এর জন্য যা চাইবে তাই দেব। চন্দ্রাবলী বলছে কি চাইবো? আমরা হলে টাকা গাড়ি বাড়ি কত কিছু চাইবো, হ্যাঁ, চাওয়ার শেষ নেই। যার কোটি আছে সেও চায়, যার 100 আছে সেও চায়, যার 1000 আছে সেও চায়। মানুষের তো চাওয়ার শেষ নেই। ভক্ত বলছে কি চাইব? যার কাছে না চাইতেই পাওয়া যায় তার কাছে কি চাওয়া লাগবে? কারণ সে অন্তর্যামিনী। তোমার কি লাগবে না লাগবে তার থেকে ভালো কেউ জানে না গো, কেউ জানে না। কিন্তু আমরা তো ভক্ত হতেই পারিনি, আমাদের মনে তো সেই বিশ্বাসই নেই। ভক্ত হয়েছিল কে? সুধামা। সুধামার নাম শুনেছেন তো বাবা? সুধামার ঘরে এত অভাব ছিল, হয়তো এখানে যারা বসে আছে সবার বাড়িতেই কম বেশি অভাব আছে। টাকা পয়সার অভাবটা অভাব নয়, কারো বাড়িটা একটু ভালো হলে ভালো হতো, কারো গাড়িটা থাকলে ভালো হতো, এই রকম। কিন্তু খাওয়ার অভাব যে কি বড় অভাব। দুবেলা দুমুঠো যারা পেট পূরণ খেতে পায় না, এর মতো চরম অভাব আর কিছুতে হয়। সুদামার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। বসুন্ধরার কাছে সুদামার ছেলে মেয়েগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো এসে বলছে, মা, ও মা, দাও না কিছু খেতে, ভালো লাগছে না, আর বড় ক্ষুধা লাগছে। আচ্ছা মা, আপনারা তো মা হয়েছে, কোন মায়ের কাছে যদি ছেলে বলে মা খেতে দাও, খিদে পেয়েছে, আর মা যদি খেতে দিতে না পারে, মায়ের বুকের ভেতরটা কেমন হয়? ছেলেটা, আমি এমন মা হয়েছি, সন্তান খেতে চাইছি, আমি দিতে পারছি না। স্বামী, তুমি আমাকে কি সংসারে এনেছো? আমি চাই না আমার পেট পূরণ খাবার। ছেলে মেয়েগুলোকে অন্তত মুখে দুবেলা দুটো অন্ন তো তুলে দিতে পারবে। কি করবো বলো বসুন্ধরা, আমি কি করব? স্বামী, ও স্বামী, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা না? বন্ধু তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়। যাও না, তোমার বন্ধু যদি দ্বারকার রাজা হয়, যাও না, গিয়ে আমাদের দুঃখের কথা একটু বলো না, যাও না। বসুন্ধরা, যা বলার বলেছ, আজকের পর থেকে ওই কৃষ্ণের কাছে আমাদের অভাবের কথা নিয়ে যাওয়ার কথা দ্বিতীয়বার আর না তোমার মুখে শুনি। কেন? তুমি জানো না বসুন্ধরা, যার জন্য করি চুরি সেই বলে আমি প্রতিজ্ঞা করেছি কৃষ্ণের থেকে আমি কোনোদিন কিছু চেয়ে নেব না। বেশ, নাইবা চেয়ে নিলে, তোমার বন্ধু হয়তো তোমার কথা মনে করছে, একবার কি দেখাও তো করতে পারো। যাও না, আমি বলছি যাও। যাবো? হ্যাঁ যাও। ও বেশ, তাই। বসুন্ধরা, এতদিন পর বন্ধু বাড়ি যাব, খালি হাতে যেতে পারি বলো? কিছু তো নিয়ে যেতে হবে। দাঁড়াও, আমি তো আছি, দাঁড়াও।
কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করছি, কিছুটা খুদ পেয়েছি, সেই খুদের নাড়ু তৈরি করেছি। দেব কিসে? নিজের পরনের ছেঁড়া নোংরা আঁচলটা ছিঁড়ে একটা পুটলি বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বসুন্ধরা স্বামীর হাতে দিচ্ছে আর বলছে, স্বামী, কোনদিন হয়তো আমি কৃষ্ণ সেবা দিতে পারবো না, কোনদিন হয়তো কৃষ্ণকে চোখে দেখতে পাবো না, তুমি তো যাচ্ছ আমার হয়ে তোমার বন্ধুকে আমার এই কষ্ট করে তৈরি করা নাড়ুগুলো সেবাই দিয়ে দিও। কি পাবো করুণা দয়াময় করুণা করো মোরে। বসুন্ধরার কাছ থেকে বিদায় নিয়ে ছেঁড়া নোংরা পুটলিতে মোড়া নাড়িগুলোকে বুকের মধ্যে চেপে ধরে পথ চলা শুরু করলো সুদামা। পথে যাকে দেখতে পায় তারই দুটো চরণে ধরে বলে, বলে দাও না কৃষ্ণ কোথায়, আমি কোন পথে গেলে দ্বারকা পাবো, আমি কত দূরে গেলে কৃষ্ণ পাবো। কৃষ্ণকে পাওয়ার জন্য কত কষ্ট করছে সুদামা, আর আমরা ঘরে বসে নাম করলেই গোবিন্দ কৃপা পাবো, তাও করি না। বুকের আড়ুগুলোকে চেপে ধরে চলতে চলতে কোথাও পথে পড়ে যাচ্ছে, পায়ের মধ্যে কাঁটা বিচ্ছে। যখনই কষ্ট হয় তখনই একটা নামই বদনে আসে, কৃষ্ণ কৃষ্ণ। উত্তপ্ত বালকা রাশির ওপর দিয়ে চলেছে সুদামা। ও বাবা, কাটা জায়গার ওপর বালিটা পড়লে কেমন লাগে? ক্ষত বিক্ষত চরণের তলা, আর সেই চরণ দিয়ে যখন বালুকা রাশির ওপর দিয়ে যাচ্ছে, যত জ্বালা হচ্ছে, যত কষ্ট হচ্ছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ আর কত কষ্ট দিবি, আর কত কষ্ট দিলে তুই শান্ত হবি, আর কবে তোর আমি দেখা পাবো বলে দে। কত আশা নিয়ে এসেছি আমি তোর দর্শন পাবো বলে, আমার মনে হয় আমি আর যেতে পারবো না কৃষ্ণ কৃষ্ণ। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে